আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে বললেন প্রধান উপদেষ্টা। ভোট সহ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা। আওয়ামী দোসরদের সঙ্গে আঁতাত নেই বিএনপির, বললেন রিজভী। মহাসচিবকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ আওয়ামী লীগ, মন্তব্য সার্জিস আলমের। প্রতীক ইস্যুতে মাঠে নামবে এনসিপি। এবং জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় আসা উচিত। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় মেয়র হিদালগো বিশেষভাবে বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে এবং মর্যাদার সাথে তাদের স্বদেশ মায়ানমারে ফিরে যেতে সক্ষম হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যেসব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সরকার কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশে এবং বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপি নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। যারা নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই। এসব দোসররা খোলস পাল্টাতে না পারলেও তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। রিজভী বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তাদের কার্যক্রম দৃশ্যমান নয়, অথর্ব অবস্থায় আছে। এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ থেকে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। প্রসিকিউটর তানভীর জোহা মামলার ৫৩তম সাক্ষী। তিনি তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। তিনি তার সাক্ষ্য দেওয়ার সময় 4টি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনান। ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে হেলিকপ্টার থেকে গুলি, বোমা মারা, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছেন তা উঠে এসেছে বলছেন প্রসিকিউশন। পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে গতকাল সাক্ষ্য এবং জেরা শেষ হয় সিআইডির ফরেন্সিক বিভাগের কর্মরত শাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি। আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানও গতকাল জবানবন্দি দেন। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের
যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের। আগামী বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী এবং পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না। হয় বিপ্লবীরা থাকবে, নয়তো ফ্যাসিস্টরা থাকবে। এছাড়া 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। এ সময় তিনি আরও বলেন, শাপলা প্রতীক পেতে প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে। নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই, তবে তার আগে দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা প্রমুখ। যদি আমাদের কর্মসূচিটির কথা বলি, আমরা কিছুদিন আগেই যে প্রধান কালপ্রিট গুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে বিচারিক প্রক্রিয়াটা চলবে। সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দলও আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া, এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন সেটি আর কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন এবং ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বশেষ গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সব বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজা গতবারের চেয়ে আরও ভালোভাবে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। পূজা ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। এরপরও মণ্ডপে 24 ঘন্টা নজরদারি থাকবে। পার্শ্ববর্তী দেশ থেকে পূজার সময় উস্কানিমূলক অপপ্রচার চলতে পারে আশঙ্কা করে তিনি বলেন, গুজবে কান দেবেন না। এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে অসামান্য অবদানের জন্য দেশের 3 ব্যক্তি এবং 2 ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। তাদের পুরস্কার দিয়েছে বহুজাতিক কোরিয়ার প্রতিষ্ঠান DHL এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। 2024 সালে নিজ নিজ ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য প্রচেষ্টা এবং অবদানের জন্য এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে। রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এটি ছিল DHL এবং ডেইলি স্টারের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের 23তম আসর। এবার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, এসিআর চেয়ারম্যান M আনিসুদ্দৌলা সহ দেশসেরা ব্যবসায়ীরা। রাজবাড়ীর সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপের চালক এবং তার সহকারী নিহত হয়েছেন। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, গেল রাত 1টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী কল্যাণপুরে ঢাকামুখী সবজি বোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এমন সময় পিছন থেকে আসা চাল বোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক এবং তার সহকারী নিহত হন। নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা চিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল এবং পশ্চিম মৌজুমপুরের শাহিন মোল্লার ছেলে কাউসার।
এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে বললেন প্রধান উপদেষ্টা। ভোট সহ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা। আওয়ামী দোসরদের সঙ্গে আঁতাত নেই বিএনপির, বললেন রিজভী। মহাসচিবকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ আওয়ামী লীগ, মন্তব্য সার্জিস আলমের। প্রতীক ইস্যুতে মাঠে নামবে এনসিপি। এবং জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় আসা উচিত। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।